কিন্তু 5 নম্বর বটতলা ইউনিয়নে কোনো কিছু করার সুযোগ কিন্তু পাই নাই, কোনো অন্যায় করার সুযোগ কিন্তু আমি দেই নাই। তাদের দিয়ে কিন্তু আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। তাদেরকে কোনো রকম কোনো কাজে, কোনো অন্যায় কাজে কিন্তু আমি কোনো রকম ভাঙিয়ে কিংবা এলাকার লোকজন হয়রানি করার জন্য তারা বিভিন্ন রকমের বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে আমরা প্রতিহত করার জন্য সর্বসময় কাজ চালিয়ে যাচ্ছি। তারা ভিতরে ভিতরে এই নোংরামি কাজগুলো করে কালকের আমাদের মেজর সাহেব আমাকে ফোন দিয়েছেন, কাল 11টার সময় মিটিংয়ে ইউনো এবং মেজর সাহেব আমাকে আহ্বান করেছেন। কালকে যেতে পারবো কিনা জানি না। এই লাইভের মাধ্যমে বলছি স্যারকে, যেহেতু আমাদের হাজার হাজার লোকের কালকে পানি নিষ্কাশনের জন্য আমাদের একটিমাত্র ফসল 5-7 হাজার মিলি জমির পানি নিষ্কাশনের একটিমাত্র পথ, সেই পথটি পরিষ্কার করার জন্য আমি জনগণের সাথেই থাকবো। তা আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো, এই ওয়ার্ডে আমার সন্তানের জন্ম, এই ওয়ার্ডে আমার সন্তান আপনার সন্তানের সাথে বসবাস করবে। আমি আপনাদের ভাই, আমার সন্তান যেন আপনাদের সাথে হাসিমুখী কথা বলতে পারে, চলতে পারে। আমার সন্তানের যদি কোনো কলঙ্ক না আসে, আমি নির্বাচনের আগেও বলেছিলাম যে আমি এমন কিছু করব না, কোনোদিন যদি ক্ষমতা পায় আমার সন্তানের দিকে কেউ আঙুল উঁচু করে, সেই ওয়াদা রাখার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মনের ভালোবাসা দিয়ে আমার সন্তানকে, আমাকে আপনাদের ভিতরে আপন করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, এই যে সন্তানেরা শহীদ হয়েছে, সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম কয়েকদিন, যেখানে সাতক্ষীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। যারা শহীদ, তাদের প্রতি আপনাদের কাছে তাদের মঙ্গল কামনার জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের যারা তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ যারা আছেন, তারা আমাদের এলাকার দিকে খেয়াল করবেন এবং এলাকার সুবিধার্থে আমাদের অসহায়, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের সবচাইতে অবহেলিত এলাকা, স্যারের কাছে এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে সবিনয় অনুরোধ রাখবো যাতে আমাদের এলাকাটা একটু ডেভেলপ হয়। আমরা খুব অবহেলিত, আমাদের একটিমাত্র ফসলও মার যাচ্ছে, আমাদের দেখার কেউ হয় না, শুধু উন্নয়নের গল্প আমরা শুনেছি, আমরা এখনও বাড়ি থেকে বেরোইতে পারি না, এমন একটা অবস্থা আছে। এই লাইভের মাধ্যমে সাতক্ষীরা ডিসি মহোদয়, আশাশুনি ইউনূস স্যার, যে রহমান দেশমাতা খালেদা জিয়া সহ যারা আছেন, আমার জেলা বিএনপি এবং আমার পাশাপাশি আমার এই সাতক্ষীরা 3 আসনের নয়নমণি ডাক্তার শহীদুল আলম সহ সকলের জন্য কামনা চেয়ে আমি আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে, এলাকার যে শান্তিপ্রিয়ভাবে আছে এটাই থাকবে, সেই সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনি ধন্যবাদ আদরুল ইসলাম মন্টু ভাইকে। এ পর্যায়ে কথা বলবেন আমাদের মাদিয়া দুর্গা মন্দিরের সভাপতি বাবু ভগবান চন্দ্র ভাই, আজারুল ভাই মন্টু। আমাদের কোনো অসুবিধা হচ্ছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো আঘাত আসে না, আঘাত আসছে না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হিন্দু সম্প্রদায়কে 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগের পর থেকে এ পর্যন্ত আমাদের এলাকায় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা মন্টু ভাই সেটা ঘটতে দেয়নি। যেখানে যা অসুবিধা বাইরে কোথাও শোনা গেলে মন্টু ভাই শুনেছি গেছেন বা সেখানে গিয়ে সেগুলো পরিশ্রম করে সেগুলো ট্যাকেল দিয়েছেন। কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমাদের এলাকায়, আর এ পর্যন্ত হবে না। সে আমাদের কাছে বলেছেন যে দিচ্ছি যে কিন্তু কোনো রকম কোনো সমস্যা ঘটবে না, ঘটলে আমি সেখানে যেয়ে সমস্ত সব কিছু ট্যাকেল। ঘটনা ঘটেনি, এটা আমরা এক বাক্যে কি সবাই শুরু করতে পারি? আমরা মন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ভালো আছি এবং থাকবো, আশা করা যায় আগামী দিনগুলোতে।